দুনিয়ার জমিনের ভিতরে অনেক বিত্তবান ব্যক্তিকে দেখলাম, অনেক টাকাওয়ালা ব্যক্তিকে দেখলাম, যখন মৃত্যু চলে আসে ওই ব্যক্তির দুইটা হাত খালি, কাফনের কিন্তু কাপড় নাই। মালাকুল মউত যখন চলে আসে দুনিয়ার সমস্ত কারগুজারি বন্ধ হয়ে যায়। যদি আমল নামা ভালো থাকে ওই কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন, আর যদি আমল নামা ভালো না থাকে ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেয়। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই কোরআনকে যারা অবজ্ঞা করেছে দুনিয়ার জমিনের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেই। কেমন সংকীর্ণ করে দেই? হাদিসের ভিতরে এসেছে, এক হাতের আঙ্গুলগুলা অন্য হাতের আঙ্গুলগুলার ভিতরে যেমনে ঢুকলে পড়ে এই যে আঙ্গুলগুলা যেমন মিশে যায়, আমাদের একটা চাপ দিবে কবর, এই পাশের হাড়গুলা এই পাশে চলে যাবে, এই পাশের হাড়গুলা এই পাশে চলে যাবে। আমাদের 3.5 হাত কবর তখন 3.5 হাত থাকবে না, এক চুল পরিমাণ ফাঁক থাকবে না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের ভিতরে কোরআনের জন্য ডাকছিলাম, কোরআন পড়ো নাই, কোরআন শিখো নাই, কোরআন বুঝো নাই, যারা বুঝাইছে তাদেরকে মানো নাই, আল্লাহ বলেন তাদেরকে কবরের মধ্যে আমি ছাড় দিব না। না বেশি এই কোরআনের কারণে মানুষের দাম বেড়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাপড়ের দামকে বাড়িয়ে দিয়েছে। বলবেন যে হুজুর কাপড়ের দাম কেমনে বাড়াইলো? আমাদের সমাজের ভিতরে দেখবেন একটা কাপড় আছে, এই যে সামিয়ানার কাপড় দেখবেন ছেলেরা ওই যে লাইট দিতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু কালামুল্লাহর সাথে যেই কাপড়টা লাগে সেই কাপড়টার দাম কম না বেশি? আপনি আমার যদি সেই কাপড়টা পায়ের মধ্যে লেগে যায়, সেই কাপড়টাকে সকলেই তোলার পরে সেই কাপড়টাকে বুকের সাথে নিয়ে চুমু খাই কি খাই না? আবার দেখবেন একটা রুমাল এমনই চুমা খাই, একটা কাঠ, যেই কাঠটা কোরআনের সাথে লেগে গিয়েছে সেই কাঠটার দাম বাড়িয়ে দিয়েছেন কে? আবার দেখবেন দিন এবং রাত্রির ভিতরে, মাস এবং বছরের ভিতরে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যেই মাস, সেই মাসের নাম কি বলেন তো দেখি? এই তো সামনের মাসের পরের মাসই হলো রমজান মাস, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের ভিতরে এই কোরআনকে নাজিল হওয়ার কারণে 12 মাসের ভিতরে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি উত্তম করে দুনিয়ার জমিনের মধ্যে বানাইলেন। সুবহানাল্লাহ। 12 মাসের ভিতরে বলেন তো দেখি কোন মাসের দাম সবচেয়ে বেশি? অন্য অন্য মাসের নামগুলা মানুষ মুখস্থ নাই, অনেকেরই নাই, জানেও না, কিন্তু রমজান মাস বললে চিনে কি চিনে না? সবাই কিন্তু রমজান মাস বললে চিনে, ঠিক কিনা? এই জন্য দেখবেন 12 মাসের ভিতরে এই রমজান মাসের দাম কেন বললো বলেন তো একটু? কোরআন নাজিল হওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? একটু বলেন না, আনসার দিলে তো ভালো লাগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল হওয়ার কারণে 12 মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সবচেয়ে বেশি উত্তম করে বানানোর কারণে যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আবার দেখেন দিন এবং রাত্রের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা রাত্র এবং দিনের ভিতরে কোনটার দাম বাড়িয়ে দিলেন? দিনের দাম না রাত্রের দাম বেশি? জানেন আপনারা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রিভাবটা একটু বাড়ায় দাও, হ্যাঁ, বেসটা একটু বাড়ায় দাও, ইকোটা কমায় দাও, সাউন্ডটা শ্রুতি মধুর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলে দিলেন, দিন এবং রাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দিন এবং রাতের ভিতরে রাতটাকে উত্তম বানাইলাম। আবার কোন রাত্রে উত্তম বানাইলাম? খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর রাত্রির চেয়েও আল্লাহ বলেন ওই রাত্রটাকে আমি উত্তম করে বানাইলাম। কেন ওই রাত্রি উত্তম হয়ে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন নাজিল হওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা?
আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে মানুষ বানাইছেন, ঠিক কি ঠিক কিনা? পশু বানাইছেন কে? গরু ছাগল বানাইলেন কে? এই সব মাখলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে আমি কাকে বানাইলাম? মানুষকে বানাইলাম কেন? আল্লাহ বলেন, এই কোরআন আমি মানুষকে দিয়েছি, আর এই কোরআন দেওয়ার কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকের এই যে মাহফিল, এই যে কথা হচ্ছে, কিসের কথা হচ্ছে? কোরআনের কথা, ঠিক কিনা? এই কোরআনের কথা যারা শুনবে তাদের দাম বাড়িয়ে দিবেন কে? এই কোরআন যারা মানবে তাদের দাম বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনকে যারা মানবে তাদের সম্মান আমি বাড়িয়ে দিব, আর এই কোরআনকে যারা মানবে না, কোরআনকে যারা বুঝবে না, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, এই কোরআন থেকে যারা অবজ্ঞা করে চলবে, এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, আর এই কোরআন নাজিল হওয়ার পরে এই কোরআনকে ধরেও দেখে নাই, কোরআনের আলোচনা হয়েছে তারা মাহফিলে আসেও নাই, কোরআনকে পড়ে নাই, কোরআনকে বুঝে নাই, কোরআন অনুযায়ী লাইফ স্টাইল সাজাই নাই। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যারা মুখ ফিরিয়ে নেবে, এই কোরআন থেকে যারা নিজেদের মুখকে ফিরিয়ে নেবে, কোরআন অনুযায়ী যারা চলবে না, কোরআন অনুযায়ী বাতলানো পথ অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না, কোরআনকে যারা জানতো, কোরআনকে যারা জানার পরেও যারা কোরআনকে মানতো না, ওই সমস্ত মানুষের জিন্দেগিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেই। কোথায় পাইলাম এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা 124, 25, 26 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ওই ব্যক্তির জিন্দেগিকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেই। এখন বলতে পারেন, হুজুর কেমনে সংকীর্ণ করে দিবেন? মুফাসসিরিনে কেরাম এখানে দুইটা ব্যাখ্যা করলেন। কয়টা ব্যাখ্যা? এক নাম্বার ব্যাখ্যা হলো, ওই ব্যক্তির দুনিয়ার জিন্দেগির ভিতরে টাকা পয়সা বাড়ি গাড়ি যতই কিছু থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি থেকে আরাম আয়েশকে উঠাইয়া দেই। টাকা আছে ঠিক, পয়সা আছে অনেক, অনেক ধন সম্পত্তি, অনেক বড় নেতা, অনেক বড় বাড়ি গাড়ি, অনেক সুন্দর জীবন যাপন করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলছেন নাকি? কোরআন অনুযায়ী যারা চলে না, কোরআনকে যারা মানে না, কোরআন অনুযায়ী যারা পথ চলে না, আল্লাহ বলে দিলেন তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেই। দেখবেন ওই ব্যক্তির সব কিছু আছে, কিন্তু ওই ব্যক্তির মনের ভিতরে সুখ নাই। ঠিক কি ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলে দিলেন, এই কোরআনকে যারা মানবে না, এই কোরআন অনুযায়ী যারা চলবে না, কোরআন অনুযায়ী যারা পথকে মেনে চলবে না, কোরআনকে যারা বাদ দিয়ে দিবে, তাদের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেই। এক নাম্বার, দুনিয়ার জমিনের ভিতরে শান্তি পাই না, দিলের ভিতরে সুখ নাই, যতই টাকা পয়সা হোক না কেন, খাবার আছে খাইতে পারে না। রোগটার নাম কি বলেন তো? ডায়াবেটিস। কোটি কোটি টাকার মালিক, কিন্তু খাইতে পারে না, ঠিক কিনা? আমরা হুজুর করে লাগাই দিলে এমন খাওয়া খাই, হুজুররা এই হাসেন না, বাস্তব কথা, ঠিক কিনা? আমাদের কোটি কোটি টাকার দরকার নাই, বিলাসবহন বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আপনাদের এলাকায় আসলাম, কত সম্মান পাইলাম, ঠিক কিনা? আবার অন্য এলাকায় যাইব, সেই জায়গায় সম্মান পাবো। আগামীকালকের পরের দিন, আগামী সোমবার দিন নরসিংদী নারায়ণগঞ্জে ওইখানে মামুনুল সাহেবের সাথে প্রোগ্রাম। কি সম্মান দেয়, কে সম্মান দেয় মানুষ, ঠিক কিনা? এই সম্মান কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন আমাদেরকে, শান্তি দিয়েছেন, সুখ দিয়েছেন। খাইলে হজম করতে পারি, শুইলে ঘুমাইতে পারি, বাড়িতে গেলে স্ত্রী আমাদেরকে যত্ন করে সুন্দর করে বিছানায় বিছায়া দেয়। এবার যাইয়া দেখেন, শত শত বড় লোকের বাড়িতে যাইয়া দেখবেন খাইতে পারে না। বাড়ি থেকে যখন সারাদিন কষ্ট করে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে দেখবেন স্ত্রী বাসায় নাই, কোথায় চলে গেছে? নাইট ক্লাবে, ঠিক কিনা? সন্তান বাপের কথা শুনে না, টাকা আছে পয়সা আছে, অনেক বাড়ি অনেক গাড়ি আছে, কিন্তু সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না। আছে না নাই?
শান্তি এখানে নাকি বলেন তো দেখি? আহারে, টাকার ভিতরে শান্তি নাই। এই হলো সংক্ষিপ্ত করে বলছি, সময় যেহেতু কম সেজন্যে। এক নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন থেকে মুখ ফুরিয়ে নেবে, কোরআনকে যারা মানবে না, কোরআন অনুযায়ী যারা পথ চলবে না, আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে কোরআনকে যারা পার্লামেন্টে দেখতে চায় না, এদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক কিনা? সালমান এফ রহমান, এই লোকটার টাকা পয়সার বাড়ি গাড়ির অভাব ছিল নাকি? আরে চোখের সামনে যা হয়ে গেল তা বলছি, কোনো রাজনীতি কি কথা না, রাজনীতি করি না বলেও না, দরকার নাই, ছি ছি নোংরা রাজনীতি। কিন্তু কোরআনের রাজনীতি আমরা করি ঠিক কিনা? এই কোরআন দিয়েছে, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের জীবন থেকে রক্ত দিতে হয়, শাহাদাত বরণ করতে হয়, আমরা সকলে দিতে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জন্য নবী এবং রাসূলদেরকে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পাঠাইলাম, তার ভিতরে একটা লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে। আর এতে করে মন খারাপ করে, দুঃখ প্রকাশ করে, দিলের ভিতরে লাগে মুনাফিকদের, মুশরিকদের। কথা বলেন ঠিক কি ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, যেই সমস্ত মানুষগুলা কোরআন অনুযায়ী চলবে না, কোরআনকে মানবে না, কোরআনকে তারা শান্তির বিধান মানে না, এই সমস্ত লোকেরা টাকা পয়সা আছে বটে, কিন্তু সেই টাকা পয়সা ভোগ করে তারা মরতে পারে না। এই যে দেখেন, কিছুদিন আগে সালমান এফের অবস্থা দেখেন না কেন? বিচারপতি একজন ছিল কানামানিক, সেই কালামানিকের কি অবস্থা ছিল? টাকা পয়সা সব কিছু থইয়া জঙ্গলের ভিতরে কলাপাতার ভিতরে শুয়ে থাকে, লাস্টে কিন্তু মাথার মধ্যে টুপি দিছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে ভাই, এটা দাম আছে এই জিনিসটা, হ্যাঁ, সম্মান আছে, মর্যাদা আছে, বাড়িয়ে দিচ্ছেন এই জিনিসটা সম্মানকে। হ্যাঁ, আল্লাহ বলেন, এই কোরআনকে যারা পড়বে, এই কোরআনকে যারা মানবে, আমি তাদের সম্মানকে বাড়িয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না? ও মুসলমান ভাই, বলতেছিলাম, এক নাম্বার, ওই ব্যক্তির জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবে। দুই নাম্বার, মুফাসসিরিনে কেরাম বলেন, মৃত্যু যখন চলে আসবে, টাকা পয়সা বাড়ি গাড়ি যত কিছুই থাকুক না কেন, মৃত্যুর সময় বলেন তো যে কি কোনো ব্যক্তি এত কিছু নিয়ে কবরে যাইতে পারছে কি পারে না? দুনিয়ার জমিনের ভিতরে অনেক বিত্তবান ব্যক্তিকে দেখলাম, অনেক টাকাওয়ালা ব্যক্তিকে দেখলাম, যখন মৃত্যু চলে আসে, ওই ব্যক্তির দুইটা হাত খালি, কাফনের কিন্তু কাপড় নাই। মালাকুল মউত যখন চলে আসে, দুনিয়ার সমস্ত কারগুজারি বন্ধ হয়ে যায়। যদি আমল নামা ভালো থাকে, ওই কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন। আর যদি আমল নামা ভালো না থাকে, ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেয়। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই কোরআনকে যারা অবজ্ঞা করেছে দুনিয়ার জমিনের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেই। কেমন সংকীর্ণ করে দেই? হাদিসের ভিতরে এসেছে, এক হাতের আঙ্গুলগুলা অন্য হাতের আঙ্গুলগুলার ভিতরে যেমনি ঢুকলে পড়ে, এই যে আঙ্গুলগুলা যেমন মিশে যায়, আমাদের একটা চাপ দিবে কবর, এই পাশের হাড়গুলা এই পাশে চলে যাবে, এই পাশের হাড়গুলা এই পাশে চলে যাবে। আমাদের 3.5 হাত কবর তখন 3.5 হাত থাকবে না, এক চুল পরিমাণ ফাঁক থাকবে না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের ভিতরে কোরআনের জন্য ডাকছিলাম, কোরআন পড়ো নাই, কোরআন শিখো নাই, কোরআন বুঝো নাই, যারা বুঝাইছে তাদেরকে মানো নাই, আল্লাহ বলেন তাদেরকে কবরের মধ্যে আমি ছাড় দিব না। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না, ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। তার মানে হলো, গুড্ডি আপনি আকাশে উড়াইতেছেন, যতই উড়ান না কেন, এই গুড্ডি কিন্তু নাটাই কার হাতে? আপনার হাতে, ঠিক কিনা?
যখন সময় চলে আসবে, সন্ধ্যা যখন গনায় আসবে, ওই নাটায় ধরে টান দিবেন, আস্তে আস্তে ঘুরে ওই ঘুড্ডি কিন্তু আপনার হাতের ভিতরে চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, তোর জীবনের অস্তমিত সূর্য যখন অস্তমিত হয়ে যাবে, ওই অস্তমিত হওয়ার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা আর কাজগুলা মেনে কবরে আয়। কবর আমি বড় কঠিন ঘর, এই কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি। একবার ভেবে দেখেন, চোখটা যদি বন্ধ হয়ে যায়, আমার সন্তান আমার থাকবে না, আমার স্ত্রী আমাকে ভালোবাসবে না, আমাকে কবরের অন্ধকার 3.5 হাত ঘরে সবাই ফেলে রেখে চলে আসবে। সেই দিন কেউ আমার কোনো কাজে আসবে? সেই অন্ধকার কবরের খবর নেওয়ার জন্যই তো আজকের এই মাহফিল, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকেই অন্ধকার কবরের খবর নেওয়ার জন্য তৌফিক দান। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এবার দেখেন কোরআনের মুজিজা। এই যে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম, এই কোরআনকে যারা মানবে না, কোরআনকে যারা শুদ্ধ করে পড়বে না, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য 2 নম্বর শাস্তি হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনকে আমি আল্লাহ তাআলা ভয়াবহ অবস্থা করে দিব। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি কোরআন পড়বে না, যে ব্যক্তি কোরআন মানবে না, এই ব্যক্তি কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যেই ব্যক্তির পেটের ভিতরে কোরআন নাই, এখানে পেটের ভিতর উদ্দেশ্য হলো যেই ব্যক্তির অন্তরের ভিতরে কোরআন নাই, যেই ব্যক্তি কোরআন পড়তে জানে না, ওই ব্যক্তির অবস্থাটা হলো ওই বিরাম ঘরের মতো, যেই বিরাম ঘরের ভিতরে কোনো মানুষ বসবাস করতে পারে না। বাইতুল খারাপ, ওই বিরাম ঘর যেখানে কোনো মানুষ থাকে না, সাপ বিচ্ছু ভূত প্রেত জিনগুলা যেখানে থাকে, সেই বিরাম ঘরের মতো ওই ব্যক্তির জিন্দিগি। মুসলমান ভাইরা রে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন যারা কোরআন পড়ে নাই। কেন কেন মুসলমান ভাই দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবেন। কি বললেন? ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দাঁড়িয়ে যাবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে কোরআন আমি আল্লাহ দিয়েছিলাম, আর এই কোরআনকে পাওয়ার পরে এই কোরআনকে তার অবজ্ঞা করেছিল, অবহেলা করেছিল, মাহজুরা, তারা খেল তামাশার পাত্র বানিয়ে নিয়েছিল। এই জন্য দেখবেন এই দলে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই দলে কোরআনের বিরুদ্ধে কথা বলে। কোরআনি আইন যদি কোনো দেশের ভিতরে বাস্তবায়ন হয়ে যায়, ওই দেশের ভিতরে রহমত আসবে আল্লাহর পক্ষ থেকে, আর শয়তানরা দুনিয়ার জমিনের ভিতরে খাইতে পারবে না। এই জন্য দেখবেন কোরআনি আইন বাস্তবায়ন করার কথা বললেই কিছু কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কি ঠিক না? আমাদের সমাজের ভিতরে আছে, দেখবেন এতদিন পর্যন্ত তারা কিছু বলে নাই, এখন কোরআনের কথা বললে, কোরআনের আইনের কথা বললে তাদের একটু চুলকায়। কারণ কেন? বড় বড় মদের বোতল খাওয়া যাবে না, নারী নিয়ে সেই জিনা করা যাবে না, স্ট্যান্ডার্ডবাজি করা যাবে না, সুদ ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এ কোরআনে আইন মান, ঠিক কিনা মুসলমান ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিলেন আমাদেরকে। দেখেন এই কোরআন সম্পর্কে অনেকগুলা কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, সময় সংকীর্ণ, সেজন্য বলছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন, এই কোরআন সবচেয়ে বড় মুজিজা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিলেন, ঠিক কিনা? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দিয়েছিলেন। আপনারা জানি না? বলেন তো সেই লাঠিটা কিসের লাঠি ছিল? মুজিজার লাঠি ছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা হিসাবে একটা লাঠি দিয়েছিলেন, হাতের লাঠি, যেটাকে ছেড়ে দিলে সাপ হয়ে যাইতো, আবার ধরলে লাঠি হইতো। জানেন কি জানেন না? হযরত সাইয়েদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দুনিয়া থেকে যখন তিনি চলে গেলেন,
এবার বলেন তো দেখি, হযরতে মূসার মুজিজা আজ দুনিয়াতে আছে না নাই? আল্লাহর দুনিয়া জমিনের ভিতরে মূসার মুজিজা নাই? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর দিয়েছিলেন। ওয়া আতাইনা দাউদ জাবুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর দিয়েছিলাম। তিনি যখন এই দাউদ যখন জাবুর তিলাওয়াত করতেন, পক্ষীগুলা, পাখিগুলা, মানুষগুলা সুন্দরভাবে তার তেলাওয়াত শোনার জন্য এসে বসে যাইত। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাউদ তেলাওয়াত করতেন, পক্ষীগুলা, পাখিগুলা, মানুষগুলা সুন্দর হয়ে বসে যাইত। আবার সেই দাউদের হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। তিনি যখন লোহার মধ্যে ধরতেন, লোহাটার সাথে সাথে গলে যাইত, যেমনি ইচ্ছে এমনি বানাইতে পাইতো। ঠিক কি ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এবার বলেন তো, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুজিজার, সেই হাত দ্বারা ধরলে পরে লোহা গলে যেত, সেই মুজিজা আছে না নাই? আজও দুনিয়াতে আছে নাকি? একটু জোরে বলেন না। আজও দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখতে সুলাইমান দিয়েছিলেন। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতে ও খাতেমাশ দেউ পরি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তখতে সুলাইমানি দিয়েছিলেন, যে সিংহাসনটা মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমা বরদারের কারণে গোটা বিশ্বের ভিতরে চড়ে চড়ে বেড়াইতে পারত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি ঠিক কিনা? সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেও দানব যেগুলো আছে, সমস্ত দেও দানবগুলো তার কথা শুনতো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তখতে সুলাইমানি ছিল তার মুজিজা। এবার বলেন তো, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আল্লাহর এই দুনিয়ার জমিনের ভিতরে তার মুজিজা আছে না নাই? চলে গেলেন নাই, সাথে সাথে শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দিয়েছিলেন, জন্মগত অন্ধ, যে কোনো ব্যক্তি অন্ধ থাকতো, তার চোখের ভিতরে হাত বুলাইলে চোখ ভালো হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন না। জন্মগত অন্ধ, চোখের ভিতরে হাত বুলাইতো, সাথে সাথে সেই চোখটা ভালো করে দিতেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই মুজিজা দিয়েছিলেন। আরো দিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো মাটি দ্বারা পাখি বানাইতো, কোনো প্রাণী বানাইতো, আর সেটার ভিতরে হাত দিয়ে ফু দিত, আকাশে উড়ে যাইতো। কোনো ব্যক্তি, সেই ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিগুলোর ভিতরে সারা শরীরের ভিতরে সাদা সাদা হয়ে যায়, সেই রূপটার নাম কি বলেন তো? ধলিয়াজার বেজাম। ঠিক কিনা? ধলিয়াজার বলে না? সেই ধলিয়াজার ব্যারাম তিনি হাত দিয়ে ছুঁয়ে দিলে চলে যাইতেন। এবার বলেন তো দেখি, আজও কি সেই ঈসা নবী চলে যাওয়ার পরে সেই রূপকে ভালো করার মতো কেউ আছে? জন্মগত অন্ধকে কেউ ভালো করতে পারে নাই। মুসলমান ভাই, এবার দেখেন, তিনি চলে গেছেন, তিনার মুজিজা শেষ হয়ে গিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় তিনাকে 23,000-এর মতো মুজিজা দিয়েছেন, যেগুলো আজও আমাদের জন্য বিদ্যমান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার মুজিজা এই কোরআন। টিকি টিকি নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিলেন। এই কোরআনের মুজিজা হলো, আমরা যদি এই কোরআনকে পড়ি, এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিন্তু কোরআন আমাদের জন্য রেখে গেলেন। এবার বলেন তো দেখি, কোন নবী চলে গেলে সেই মুজিজা চলে যায়। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে সেই রওজা ধারে শুয়ে আছেন, এখনো উম্মতের জন্য তিনি কান্দেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মুজিজা কি রেখে গেলেন? এই কোরআনকে যদি আমরা দেখি, সব আছে না নাই? কোরআনকে যদি পড়ি, সব আছে না নাই? কোরআনকে ভালোবাসলে সব আছে না নাই? এই কোরআনকে মুহাব্বত করলে সব আছে না নাই? কোরআনওয়ালাকে মুহাব্বত করলে সব আছে না নাই? খুতবার শুরুতে একটা হাদিস বলেছিলাম, মনে আসেনি? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কোরআন আহলুল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলতেছেন,
ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ও আমার সাহাবারা শোনো, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলার পরিবারস্থ কিছু লোক আছে। কথাটা বুঝলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কিছু পরিবারস্থ লোক আছে। সাহাবারা জিজ্ঞেস করলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এগো আল্লাহর পয়গম্বর, তারা কারা, তারা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুল কুরআন আহলুল্লাহ, কুরআন ওয়ালারাই হলো আল্লাহর পরিবারস্থ লোক। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝতে পারলেন তো আল্লাহর পরিবারস্থ লোক কারা? আল্লাহর পরিবারস্থ লোক হলো তারা যারা হলো কোরআন ওয়ালা। তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন ওয়ালারাই হলো আল্লাহর পরিবারস্থ লোক। এই জন্য কোরআন ওয়ালাকে যারা ভালোবাসবে তারা প্রকৃতপক্ষে কাকে ভালোবাসলো বলেন তো দেখি? আল্লাহকে ভালোবাসলো। ও মেরে দোস্ত আর বুজুর্গ, সময় সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। মুহতারাম, আমাদের মধ্যে আলোচনা পেশ করার জন্য আজকে আরো অনেক বড় বড় উলামায়ে কেরামরা আসতেছেন। সংক্ষিপ্ত কথা হলো, এই কোরআনটা যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের বিধানকে মানার জন্য, এই কোরআনের রাজকে কায়েম করার জন্য, এই কোরআনকে পড়ার জন্য, এই কোরআনকে বুঝার জন্য আপনি আমার সন্তানকে যদি মাদ্রাসায় দেই, তবে আমি হাফেজ কোরআনের বাবা হব। কাল কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের বাবা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে আমাকেও সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে একটা হাদিস আসছিল যে পাঁচটা জিনিস তোমরা হইও না, 5 শ্রেণীর কাতারে চলে যেও না। তার মধ্যে একটা হলো তোমরা কোরআন ওয়ালাকে মহব্বত করিও, কোরআনের বিমুখে যেও না। যদি তোমরা কোরআন বিমুখ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগিকে সংকীর্ণ করে দিবে। যেই কথাটা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত কথা যেই কথা বলতেছিলাম সেই কথার ভিতরে হলো কোরআন আল্লাহ নাজিল করলেন। এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মুজিজা রেখে গেলেন। যদি এই কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনকে বুকের মধ্যে রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও কোরআন যেমন সম্মানী হয় ঠিক তেমনই আমাকে সম্মানী করবে। কোরআনকে যদি বেইজ্জতি করি তাহলে আমাকেও আল্লাহ বেইজ্জতি করবে। কোরআনকে যদি সম্মানী করি আল্লাহ আমাকে সম্মানী করবে। কোরআন ওয়ালা সম্মান যদি আমি করি আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন। সম্মান নিচ থেকে আসে নয়, সম্মান আছে উপর দিক থেকে। এই জন্য উপর দিক থেকে সম্মান আসলে সেই সম্মান কোনো দিন কোনো ব্যক্তি ছিনে নিতে পারে না। নিচের দিক থেকে সম্মান আসলে যে কেউ লাত্তি মেরে সেই সম্মান ছিনে নিতে পারে। ঠিক কি ঠিক না? কিছুদিন পূর্বে যে মানুষটার জন্য এত কিছু করলো, মূর্তি বানালো, ভাস্কর্য বানালো, ছবি ছিল, টাকার মধ্যে তার ছবি ছিল, কিন্তু আজকে সেই মানুষটা সম্মানী না অসম্মানী কেন করলেন? আল্লাহ বলেন সম্মান তো দেওয়ার মালিক আমি আল্লাহ। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি সম্মান দিনেওয়ালা আর জিল্লতি দিনেওয়ালা। দেখেন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি কত বছর আগে জন্মগ্রহণ করেছিল। আমাদের থেকে অনেক পূর্ব দেশ মানুষ সেই মানুষ ছিল। তাকে দেখি নাই, শুনি নাই, তার মহাব্বত প্রেম আমাদের দিলের ভিতরে আছে না নাই? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার ভালোবাসা আমাদের দিলের ভিতরে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দিক থেকে আসলে এই সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে, নিচের দিক থেকে আসলে এই সম্মান নষ্ট হয়ে যাবে। মুহতারাম, আসুন এই কোরআনকে ভালোবাসি, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসি, কোরআনকে সংবিধান হিসাবে বাংলাদেশের পার্লামেন্টে দেখতে চাই। এই তো সুযোগ আমাদের বাংলাদেশের ভিতরে। যদি আমরা এখন ঐক্যবদ্ধ হয়ে যাই, কোরআনকে, কোরআনের প্রেমিকদেরকে এমন একজন নেতা চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হব, এমন একজন নেতা চাই বাংলাদেশের ভিতরে, যেই নেতা হবে পুরুষ হবে, কোরআনওয়ালা হবে, আমাদেরকে যেমন নেতা নেতৃত্ব দিবে, আমাদেরকে বাইতুল মুকাররমে তেমন নেতৃত্ব দিবে, ইমামতি করবে, খতিবগিরি করবে। ঠিক কি তাই না? এই কোরআন আমাদের পক্ষে নিয়ে মৃত্যু পর্যন্ত কবরে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।